জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মধু এই নামেতে এত মধু জানিনি তো আগে দোহান জানিনি তো আগে হাইরে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তো তুই মধুর লাগে হৃদয় তো তুই মধুর লাগে মহাপতে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলারি লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে মোহনপুর পূর্বপাড়া পায়তুল আমার জামে মসজিদের উদ্যোগে ও কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে এই জান্নাতের বাগান সাজিয়েছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনাদের কি শারীরিক কোনো অসুস্থতা আছে? আপনারা যারা দর্শক সারিতে আছেন, আমার কাছে কেন জানি ম্যাক্সিমাম লোককে অসুস্থ মনে হচ্ছে। সুস্থ মানুষের বডি সুস্থ থাকলে তাকে সুস্থ বলে, নাকি তার বডির ভিতরে যে আসল মানুষটা থাকে ওই মানুষটা সুস্থ থাকলে তাকে সুস্থ বলে? কোনটা? ভেতরেরটা। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ বলেন। এইরকম কনফিডেন্স যারা আছে তাদেরই সফলতা চারপাশে ঘোরাঘুরি করছে। এই কথা বলেন না কেন? কেন আপনাদেরকে অসুস্থ, আপনাদেরকে কেন আমি অসুস্থ বললাম? আপনাদেরকে একটু খারাপ লাগে না যে হুজুর তো আমাদের মাঝে মেহমান আসলেন, কিন্তু তিনি আমাদেরকে শুরুতেই অসুস্থ বলে ফেললেন? তার মানে আপনাদেরকে আমি কি করেছি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ যখন খুশি হয় তিনটি কাজ করে। কয়টি? বেশি খুশি যখন হয় তখন একটা হলো পৃথিবীতে বৃষ্টি দেয়। কি দেয়? এই বৃষ্টি কিন্তু একদিনের বেশি 2 দিন হলে আমরা বিরক্ত হয়ে যাই। আমরা এত বুদ্ধিমান, তাই না? দ্বিতীয়ত হলো সেকেন্ড টাইম খুশি হলে
পিতা মাতার কোল জুড়ে দেয় কন্যা সন্তান। এখনকার যুগে যদি মেয়ে হয়, বাবারে শেষ, কয় আল্লাহ শুধু আমারে দেয় আর কেউ দেয় না। ঠিক না বেটি? দুইটা গেল, 3 নাম্বার কারো বাড়িতে পাঠায় মেহমান, কি কপাল থাপড়াইতে থাপড়াইতে শেষ। ঠিক নেই? কয় টাকাও শেষ, ব্যাগও লাগবো, আমিও শেষ, আমার গিন্নিও শেষ। ঠিক না? আল্লাহ কয় আমি খুশি হয়ে দেই। আমরা এতটাই হতভাগা বান্দা, 3টা আল্লাহর খুশির প্রতীক, আর আমাদের কাছে পৃথিবীতে আসতে হয় বিরক্তির প্রতীক। কথা কন না কেন? আরো জোরে। আপনাদের কাছে আজকে আমি কত ওয়াজ যে করা লাগবে আল্লাহই জানে, কারণ আপনাদেরকে অ্যাক্টিভ করতে না পারলে আমি আমার মূল ওয়াজে যাব না। প্রাসঙ্গিক কথাবার্তা শেষ করেই নেমে যাব। আপনাদের ফিলিংসটা কি আমি জানি না। আমার ডাইনে বামে আমার সব বাবার বয়সী, ভাইয়ের বয়সী, আপনারা যারা মুরব্বীরা বাবার বয়সী, চাচার বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী আছেন অনেক যুবক। আপনারা আজকে আমাকে টিচার মনে করতে হবে। কি মনে করতে হবে? স্যার স্যার। আর আমি আপনাদেরকে মনে করব আমার স্টুডেন্ট সবাই। আজকের জন্য আমি যতক্ষণ থাকবো, তাই না? এইরকম যদি আপনার মানসিকতা হবে টিচার, আমার মানসিকতা হবে আমার ছাত্র, তাহলেই আমরা আজকে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো এবং আমিও কিছু দিয়ে যেতে পারবো। আপনারা কি পারবেন? স্যারের সামনে কি কথা বলা যায়? চুপ থাকা যায়? চুপ থাকা যায়? স্যার যখন বলে সাড়া দিতে হয় না? কথা বলেন না কেন? জাতীয় সঙ্গীত পড়েন নাই? স্যারে কত অ্যাসেম্বলিতে বাইরেছে, ঠিক না? কিদের তোর মুখ বন্ধ কর, তুই কি দেশদ্রোহী নাকি? আমরা যখন আমি কিন্তু আমার শিক্ষা জীবনের শুরু থেকে কণ্ঠ ভালো মিষ্টি ছিল, তো আপনার জাতীয় সঙ্গীত গাইতাম এবং আমাদের কেরাত যখন প্রয়োজন হতো কেরাত দিয়ে স্টার্ট করতাম। আমার শুরুটাই এমন ভাবে হয়েছে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তো স্যার যেটা ইনস্ট্রাকশন দিবে সেটাকে নিতে হবে। আপনাদের কাছে অ্যাকসেপ্টেবল হবে তো? হবে? কথা কয় না? এখানে কিন্তু আমি বড় লোক, আমার বাড়ি আছে, গাড়ি আছে, সোনা গয়না আছে, টাকা পয়সা আছে, এমন কোন ফিলিংস রাখা যাবে না। এই ফিলিংসটা থাকা মানে প্রাউড ফিল করা, তার মানে অহংকার করা। কি করা? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। স্টেট ফরওয়ার্ড ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কারণ আপনার সম্পদ এটা আপনার পার্সোনালিটি, আপনার উপার্জন সেটা আপনার পার্সোনালিটি। কথা বলেন না কেন? এগুলো তো আপনি কাউকে ভাগ দিবেন না। আবার আমাদের দেশের মানুষ আবার আপনার এখান থেকে ভাগ নিতে বসেও নেই। সবাই সবার জীবন জীবিকার জন্য। আপনার সামনে আসলে আরো ভালো লাগবে। আর একটু সামনে, আপনারা যখন সামনে থাকবেন আমি সবাইরে দেখব কেডা কি তা করে সব। আরে আওয়াজ মিয়া, আপনারা হাসতেও কি পারেন না? হাস্যোজ্জ্বল মানুষের জীবন খুব সুস্থ, আর গোমরা মানুষ স্পোর্ট দেয়, জায়গাটা ফিনিশ হয়ে যায়। কেমনে হার্ট অ্যাটাক করে। গম্ভীর মানুষ কখনোই সফল হতে পারে না, আর হাস্যোজ্জ্বল মানুষ কখনো কোনো জায়গায় গিয়ে ব্যর্থ হয় না, কারণ তার ফ্রি মুড তার অনেক দূরের জিনিসটাকে কাছে নিয়ে আসে। কথা বলেন না কেন? গম্ভীর মানেই হচ্ছে কঠোরতা। গম্ভীর মানে, গোমরাহী মানে কি? কঠোরতা। কঠোরতা অনেক সিম্পল বিষয়টাকে হার্ড করে দেয়। আর নমনীয়তা, মিষ্টি আচরণ, মিষ্টি ব্যবহার, আপনার আমার, এটা একটা পার্সোনাল ক্রেডিট, এটা আল্লাহ প্রদত্ত। এটা কিন্তু আপনার অনেক শক্ত জিনিসটাকেও কিন্তু একেবারে নরম করে দেয়, কঠিনটাকেও সহজ করে দেয়। তো এই জন্য আপনাদেরকে বলছি, সম্মানিত উপস্থিতি, আমি আসছি।